এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যে অ্যাড মিউজিক থাকে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো, বা এটা যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে কোনো ধরনের ক্ষতি হবে কিনা বা কপিরাইট ক্লেম চলে আসবে কিনা। তো আমি আজকে আপনাদের কয়েকটা মাধ্যমে এই কপিরাইট যে ফ্রি মিউজিকগুলো আছে এগুলা ব্যবহার করা দেখিয়ে দেব। তো যদি আপনারা এইভাবে ব্যবহার করেন আমি মনে করি যে আপনাদের কোনো ধরনের কপিরাইট আসবে না, আপনারা ইউটিউব থেকে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের কি প্রয়োজন, আপনারা যখন কোনো রিলস ভিডিও পাবলিশ করবেন সে সময় কিন্তু আপনারা এই ইউটিউব থেকে যে মিউজিকগুলো আসে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথমে ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা সার্চ করব, একটা ভিডিও পাবলিশ করব, রিলস ভিডিও। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে শর্টস আমি সিলেক্ট করে দিয়েছি। শর্টস সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যে ভিডিওটা রয়েছে আপনারা ঠিক এই অ্যাডে ক্লিক করে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইখান থেকে আমার যে ভিডিওটা আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ধরুন এক্সাম্পল হিসেবে আমি 15 সেকেন্ডের এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি, অথবা এইখান থেকে আমি অন্য একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটা এখানে চলে আসবে। আমরা কি করব, আমি এইটা কমিয়ে দিচ্ছি যেন আমাদের সময়টা কম লাগে। এরপর আমরা ডানে ক্লিক করে দিব। আপনারা কিন্তু এটা কমিয়ে দিবেন, আপনাদের যতটুকু ভিডিও ততটুকুই কিন্তু রেখে নেক্সট দিবেন। তো আমাদের এইখানে প্রসেসিং হতে সময় লাগবে, এর জন্য আমি কমিয়ে দিচ্ছি। এরপরে আপনারা যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড সাউন্ড, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য পরিমাণ কিন্তু মিউজিক আপনারা পেয়ে যাবেন। এগুলা কিন্তু অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনাদের জানা থাকে যে আপনারা এই মিউজিকটা খুঁজতে চাচ্ছেন বা আপনাদের এই মিউজিকটা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা উপরে সার্চ করতে পারেন। যদি আমি এখানে লিখি যে ফানি মিউজিক, তো ফানি মিউজিক লিখে যদি আমি সার্চ করি SIC, তো এইটা লিখে যদি আমি সার্চ করি আমাদের যে ফানি যে ধরনের মিউজিকগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। যদি আমি এইটা ওপেন করি, দেখেন আমি ব্যবহার করতেছি, কোনো ধরনের প্রবলেম হবে না। দেখেন, তো আপনারা এইখান থেকে কিন্তু এই খুঁজে খুঁজে কিন্তু আপনারা সেই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। এরপরে কি করবেন, জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এই এরোতে ক্লিক করে দিবেন। তো আমি এই এরোতে ক্লিক করে দিয়েছি। এরোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জাস্ট এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। তো আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাউন্ডটা কিন্তু এখন অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট মানে কি, আপনাদের যে ভিডিওতে যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু সাউন্ডটা কম, এবং কি আপনি যে মিউজিক সাউন্ডটা নিয়েছেন অ্যাড মিউজিক থেকে, তো এইটার সাউন্ডটা কিন্তু অনেক বেশি। এর জন্য আমাদের কি করতে হবে, সাউন্ডটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য উপরে যে দেখতে পাচ্ছেন এইখানে এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইউর অডিও, এরপর হচ্ছে ফানি মিউজিক। ইউর অডিও মানে হচ্ছে আপনার ভিডিওতে যে অডিওটা রয়েছে সেটা, এবং কি নিচে হচ্ছে ফানি মিউজিক যেটা আমরা অ্যাড মিউজিক থেকে নিয়েছি। তো আমরা কি করব, উপর থেকে আমাদেরটা ফুল করে দেব, আমাদেরটা যেন বেশি শোনা যায়, এবং কি এইখান থেকে এইটা দিব কমিয়ে। আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর যদি আপনাদের ভিডিওতে কোনো ধরনের সাউন্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই নিচের সাউন্ডটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এইটুকু করে দিচ্ছি, এবং কি আমার ওই ভিডিওতে যে সাউন্ডটা রয়েছে এটা কিন্তু বেশি শোনা যাবে, এবং কি আমার এই আমি যে ওই অ্যাড মিউজিক থেকে সাউন্ডটা নিয়েছি এটা কিন্তু কম শোনা যাবে। তো আরও কয়েকটা মাধ্যমে আমি দেখাচ্ছি। যে এখন কথা হচ্ছে যে যারা লং ভিডিও পাবলিশ করতে চান, যে লং ভিডিওতে আপনারা কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেটা ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন। আপনারা প্রথমে চলে যাবেন ইউটিউবে। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি, এইখান থেকে আমি এগুলা কেটে দিচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পর আমি আবারও ইউটিউবে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করে দেবেন যে কপিরাইট ফ্রি মিউজিক। আপনাদের যদি ব্লেজের কোনো ধরনের মিউজিকের প্রয়োজন, যেমন আমি এখানে সার্চ করে দিচ্ছি ব্লেজ মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক। তো কপিরাইট ফ্রি মিউজিক এইটা আপনারা সার্চ করে দেবেন। তো আমি এখানে সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর সার্চ ফিল্টার্স এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তো এরপরে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক। তো যদি আমি একটা মিউজিক যদি ওপেন করি, আমি এখান থেকে এই মিউজিকটা ওপেন করতেছি, আমার এখানে অ্যাড চলে এসেছে একটা। করে দেওয়ার পর আমাদের এখানে যে মিউজিকটা রয়েছে ব্লেজের মিউজিকটা, আমরা চাইলে কিন্তু এই মিউজিকটা ইউজ করতে পারি। আমরা এটা কিভাবে ডাউনলোড করব, এর জন্য আমরা এখান থেকে ডিসক্রিপশনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা নিচে দেখতে পারবো যে এইখানে কোনো ধরনের কপিরাইট আছে কিনা। এখানে কিন্তু তারা দিয়েই দিয়েছে যে নন কপিরাইট মিউজিক, কোনো ধরনের কপিরাইট আসবে না, আমরা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এখানে দেখেন দিস চ্যানেল মিউজিক ইজ 100% সিকিউরড মিউজিক, আপনাদের চ্যানেলে কোনো ধরনের সমস্যা হবে না। এরপর হচ্ছে ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক, নন কপিরাইট শর্ট যে ফিল্ম মিউজিকগুলো রয়েছে সেগুলোতে আপনারা ইউজ করতে পারেন।
এরপরে আমরা যদি নিচে আসি, এইখানে কিন্তু শর্টস যে ভিডিওগুলো রয়েছে, মানুষ কিন্তু এই মিউজিকটা এতগুলা শর্টস চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছে। দেখেন আমি যদি একটাতে ক্লিক করি, আগে আপনাদের মিউজিকটা শোনাচ্ছি। এরপরে আমরা যদি এইটার উপরে ক্লিক করি, দেখেন এগুলাতেও কিন্তু সেম এগুলাতেও ইউজ করেছে। এই যে নিচে যে মিউজিকটা রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাকে বলে, তারা কিন্তু ওই ভিতরে যে মিউজিকটা রয়েছে সেটা কিন্তু এইটাই ইউজ করেছে। বন্ধুরা সকাল দেখেন 10টার সময় তো এইটাই কিন্তু ব্যবহার করেছে। আপনারা চাইলে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। আরেকটা দেখিয়ে দেব, যারা লং ভিডিওর জন্য এক্সট্রা করে মিউজিক ডাউনলোড করে কাজ করতে যাচ্ছেন, তারা কি করবেন, তারা চলে যাবেন হচ্ছে ইউটিউবে, গুগল ক্রোমে। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি, আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। তো গুগল ক্রোমে যাওয়ার পর আপনাদের এখানে সার্চ করতে হবে যে ইউটিউব যে লাইব্রেরিটা রয়েছে, ইউটিউব লাইব্রেরি সার্চ করে দিতে হবে। তো আমি এখান থেকে ইউটিউব লাইব্রেরি সার্চ করে দিচ্ছি, ইউটিউব অডিও লাইব্রেরি। তো এরপরে উপরে দেখতে পাচ্ছেন ইউটিউব অডিও লাইব্রেরি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অডিও লাইব্রেরিটা রয়েছে ইউটিউবের, তো সেইখানে কিন্তু আমাকে নিয়ে যাবে। তো এরপরে আমরা সেইখান থেকে আমাদের ইচ্ছা মতো কিন্তু অডিওটা সিলেক্ট করে নিতে পারি। তো এইটা আস্তে আস্তে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে যদি আমরা এখানে দেখি, আমাদের কিন্তু এখানে সকল ধরনের মিউজিকগুলো চলে আসবে। আমরা যদি এইখানে দেখি যে মিউজিক রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন নিচে কিন্তু মিউজিকের মতো আইকন রয়েছে, এখানে দেখেন অসংখ্য পরিমাণ কিন্তু মিউজিক রয়েছে। এরপরে আমরা চাইলে এই 1 থেকে 30 পর্যন্ত কিন্তু আমরা এতগুলা করে মিউজিক নিয়ে নিতে পারি। তো এগুলো আমরা কিভাবে ডাউনলোড করব, এবং কি আপনাদের যদি কোনো ধরনের মিউজিক জানা থাকে যে আপনারা এই মিউজিকটি খুঁজতে চাচ্ছেন, ঠিক সেইভাবে এই সার্চ ফিল্টার লাইব্রেরি এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে মিউজিকটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমি কি করব, এখন এইগুলা কিভাবে ডাউনলোড করবেন, যদি আপনাদের স্ক্রল করে দেখায়, এখানে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশনই পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি এইটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর সাইডে দেখেন কিন্তু ডাউনলোড অপশন রয়েছে। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এখানে কিন্তু ডাউনলোড অপশন রয়েছে। তো আপনারা জাস্ট এই ডাউনলোড ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু লং ভিডিওতে এই মিউজিকগুলো ইউজ করতে পারেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। তো এগুলা মিউজিকে কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সঠিক নিয়মে আপনার চ্যানেলের জন্য কিন্তু কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।